আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্য উদ্দেশ্যে যদি থাকে, তাহলে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাসমুক্ত করতে হবে। যদি সন্ত্রাসমুক্ত করা যায়, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় তারা অত্যন্ত গুরুত্ব ভূমিকা রাখবে। তো ইদানিং দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মারামারি, কাটাকাটি এবং অস্ত্রের ঝনঝনানি। অতীতে এভাবে দেখা গেছে, অস্ত্রের ঝনঝনানির কারণে যার যত বেশি অস্ত্র থাকতো, তারাই প্রতিষ্ঠানগুলোতে তাদের দখলে থাকতো। গতকালকে অত্যন্ত মর্মাহত মর্মাহত ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার কোনো এক শিক্ষক ছাত্রদের মারামারির কারণে গুরুতর আহত হয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। তো এইভাবে যদি বিদ্যালয়গুলোতে মারামারি কাটাকাটি হয় ক্ষমতা দখলের, তাহলে গ্রাম পর্যায়ের শিক্ষার্থী কি শিখবে? আশা করছি এটা খুব গুরুত্ব সহকারে কর্তৃপক্ষ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা নেবেন সঠিক সমাধানের জন্য। আর ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার জনাব শিক্ষক যিনি আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ সুব্যবস্থা নেবেন। সমাজটা হওয়া চাই, শিক্ষা প্রতিষ্ঠানটা হওয়া চাই সন্ত্রাস নয় সম্প্রীতি আদর্শের ছাত্র রাজনীতি, এরকম হওয়া চাই। আমরা আশা করছি অতি দ্রুততার সহিত প্রতিটা শিক্ষাঙ্গন পূর্বে নিয়ে শান্তশিষ্টভাবে পাঠদান চলবে। আর এই পাঠদানের পাশাপাশি প্রত্যেকটা শিক্ষার্থী আদর্শ লালন করে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে জাতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান হোক সন্ত্রাসমুক্ত, অস্ত্রমুক্ত। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমাদের প্রতি সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।